না না অনন্যা, এইভাবে তুই আমাকে সবসময় বকাঝকা করিস কেন বলতো? কেন করবে না বলতে পারো? রোজ কত রাতে বাড়ি ফেরো দাদা ভাই, কখনো তো আবার ফেরোই না, আমি একা থাকি। ভয় লাগে? তাছাড়া এই পাড়াটা কেমন জানি। আরে কিসের ভয় রে তোর? তোর এই আবিরটা যতক্ষণ বেঁচে আছে না, একদম চিন্তা করবি না। খাওয়া দাওয়া তো ঠিক মতো করো না, আমি মুখ দেখে সব বুঝতে পারি। তুই তো খুব বোদ্ধা হয়ে গেছিস রে। সারাদিন কোথায় যে থাকো, এটাও তো করলে না। বিয়ে? তাহলে বাবা মা হারানো আমার এই বোনটাকে কি ঠিক মতো বড় করতে পারতাম অনন্যা? আর জয়ের মতো এত সুন্দর একটা ছেলের সাথে তোর বিয়ে দিতে পারতাম। সে নয় বুঝলাম দাদা ভাই, কিন্তু কি এমন কাজ যে তুমি সমাধিকেও ফিরিয়ে দিলে? সোমা, ছাড় এসব কথা। আজই মনে হচ্ছে এই মরশুমের সব থেকে ঠান্ডা দিন। আর আজই তোমার শরীরে একটা জ্যাকেট বা গরম জামা নেই, তাই না জয়? আসলে কি হয়েছে জানো অমিতা, এই ব্লাড কংগ্রেসের জাস্ট লাগোয়া অফিসে কনফারেন্স চলছিল। এই জ্যাকেট আর শরীরে রাখতে পারলাম, ভুল করে টেবিলে ফেলে ফ্লাইট ধরতে চলে গেলাম। তুমি কি জ্যাকেটটা তো নিয়ে আসতে পারতে জয়? ফ্লাইটটাই মিস করতাম। তবে ফ্লাইটের স্টাফরা কিন্তু আমার খুব যত্ন নিয়েছে গো। তোমার জ্যাকেট? আরে ওরা পাঠিয়ে দেবে, ওর তো চিন্তা করছো কেন? এই এই শোনো, তোমরা বসে কথা বলো। হ্যাঁ, আমি বরং জয়কে একটা জ্যাকেট দিই। এই ভিতরে গেলাম। কি ব্যাপার গো তোমার, কোনো মতো এত দেরি করো না? আরে কি বলবো বলো, এই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস ওদের কয়েক দফায় বোঝাতে হলো। এসব লেকচার হ্যান ত্যান নানান ঝামেলা বেশ কয়েকদিন চলে গেল। তারপর তারপর আরেক ঝামেলা, রাশিয়ান ডেলিগেটরা তো এসেছিলেন, তাদেরকে আবার এই এসো এসো সবাই এসো, আমরা সবাই আজ একটু সবাই একসঙ্গে গরম কফি খেয়ে নেই। তুমি তো আমাকে বলতে পারতে দাদা ভাই, আমি করে আনতাম। আরে বাবা, এতদিন পরে জয় এসেছে তাই তো তোকে ছুটি দিলাম। আরে এই নাও জয়, এই নাও তোমার জ্যাকেট। আগে কফিটা খাই আমি, জ্যাকেট পরে হবে। আচ্ছা বেশ, লম্বা ট্যুর হলো তো তোমার এবার জয়। হ্যাঁ, সেই কথাই অনন্যাকে বলছিলাম। কিন্তু দাদা, তোমাকে কিন্তু আজ বেশ চিন্তিত লাগছে। না না, শরীরটা কিন্তু বেশ খারাপ হয়েছে তোমার জয়। হ্যাঁ গো দাদা ভাই। সে ঠিক হয়ে যাবে, এখানকার হাওয়া লাগলে। এই ভালো হয়েছে কফিটা? দারুণ দারুণ। দাদা, আচ্ছা কি হয়েছে বলতো তোমার? না না, দাও দাও দাও, ওগুলো ওগুলো রেখে আসি। আমি যাচ্ছি তো দাদা ভাই। আরে বাবা, তুই ধুয়ে নিস। গেলাম। এই দাও দাও দাও, জ্যাকেটটা দাও, জ্যাকেটটা দাও, একটু গায়ে চাপাই। বুঝছি কি হলো দাদা? জ্যাকেটের পকেটে একটা লোডেড রিভলভার। এই দেখো অরণ্যা। আমি দাদা ভাই, আমি তো কিছুতেই ভাবতে পারছি না। দাদা, আচ্ছা তোমার এই জ্যাকেটের পকেটেই একটা লোডেড রিভলভার, এটা কেন? ওটা যথাস্থানে রেখে দাও জয়। কেন দাদা ভাই, কেন? কেন দাদা ভাই, কেন এসছো? আসলে আসলে তুমি তো কিছুই জানো না জয়। আমাদের মা আর বাবার হত্যাকারী ছিল 3 জন। 2 জনকে আগেই শেষ করে দিয়েছি, শুধুমাত্র আর একজন বাকি। কিছুতেই পাচ্ছি না তাকে। এভাবে হাঁটতে চলে যাচ্ছ দাদা? অনেক দিনের পুরনো হিসাব আজ শেষ করতে হবে যে যায়। আজই তার দেখা পাওয়ার কথা। দাদা ভাই, যা হয়ে গেছে সব ভুলে যাও না দাদা ভাই। হ্যাঁ,
আমি কিছু জানি না তা ঠিক, কিন্তু কিন্তু এইভাবে দাদা সেটা কি ঠিক? আহ, আহ, অনন্যা অনন্যা তখন খুবই ছোট, আমার বয়স 10 হবে। সেই রাতের কথা আমি তো কিছুতেই ভুলতে পারি না যায়। কি হয়েছিল দাদা? মা আমাদের মা রান্নাঘরে ছিলেন, আমি বোনের সাথে ছিলাম আমার পড়ার ঘরে। আচমকা আচমকা 3টে লোক সোজা চলে যায় রান্নাঘরে। আমি বুঝতে পারি বোনের হাতে একটা পুতুল দিয়ে আড়াল থেকে সব লক্ষ্য করি। কি দেখলে তুমি দাদা ভাই? মার কাছে কিছু একটা ছবি চাইছিল ওরা। মা বারবার বলছিল আমি জানি না, বিশ্বাস করুন আমি জানি না। কিন্তু ওরা কিছুতেই বিশ্বাস করলো না, কারণ ওদের হাতে কিছু প্রমাণ ছিল যা ওরা মাকে বলেছিল। ছবি? আচ্ছা কিসের ছবি? বলছি বলছি সে কথা আমি পরে জেনেছি। তারপর? মা প্রমাণের কথা শুনে কিরকম ঘাবড়ে যায়, কিছু ভুলভাল বলে ফেলে। ওরা বুঝে যায় আর 3 জনেই মার পেটে চাকু চালিয়ে পালিয়ে যায়। আচ্ছা কিসের ছবি তুমি জানতে পেরেছিলে দাদা? হ্যাঁ হ্যাঁ, অনেক পরে আলমারিতে মার কাপড়ের মাঝে আমি সেই ছবি পাই। আসলে আমাদের বাবা তো ছিলেন একজন ফটোগ্রাফার। কোনো এক অনুষ্ঠানে এদের 3 জনকে দেখতে পায় একটা খুনের ব্যাপারে। বাবা ছবি নিয়েছিলেন, আর সেটাই ছিল বাবার সবচেয়ে বড় অপরাধ। আর আমাদের বাবা? পরের দিন সকালে বাবার বডি পাওয়া যায় আমাদের বাড়ির ওই পেছনটা। চুপ করো দাদা ভাই, আমি আর শুনতে পাচ্ছি না এসব। এবার তোমরা বলো আমি আমি কি করব? যা হয়ে গেছে ভুলে যাও দাদা, এসব তো ঠিক না গো। তা হয় না যা হয়, কিছুতেই তা হয় না। আমি তাহলে পুলিশে ফোন করছি। কি করছো তুমি জয়? কেন তুমি বুঝতে পারছো না না? আমরা তো দাদাকে কিছুতে হারাতে চাই না। দাদা ভাই তুমি সেই একবার ভেবে দেখো না দাদা ভাই। আমি দেখি দেখছি আমি তো তুমি ব্যাপারটা আমার হাত থেকে নিয়ে নিলে। তুমি এরকম করতে পারো না, একটু চিন্তা করে দেখো। আমরা কি একদম একা হয়ে যাবো দাদা? তোমরা তোমরা সবাই খুব ভালো থাকবে জয়, সবাই সবাই ভালো থাকবে। হ্যাঁ, আর আমার এই অস্ত্রটা পেয়ে গেছি তো জয়। এটা তো তোমার কাছে রাখা একদম ঠিক নয়। আর আমার আমার শেষ টার্গেট। গুড বাই জয়, গুড বাই। অনন্যাকে দেখে রেখো। দাদা ভাই, দাদা ভাই। আমি ফিরে এসো।